জাতির প্রাণ হচ্ছে, আজকের মানুষের প্রাণ হচ্ছে, বাংলাদেশের কোনো মুসলমানের জন্য আমরা কোনদিন তার সহ্য করবো ইনশাআল্লাহ। কারণকে যাদের নেতৃত্বে মন্ত্রী সফল হচ্ছে, কোরআন পড়া হচ্ছে, তাদের তত্ত্ব ইনশাআল্লাহ তাদেরকে গতি ছিনে নিয়ে যাবো। আলোচনা আমরা সামনে ধরে পীর সাহেবগুলোর চন্দ্রের নেতৃত্বে তাদের ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিকে আমরা জিহাদ করবো, শহীদ হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রী দিন ন্যায়ের উদ্দেশ্যে সমস্ত কষ্ট করে প্রতিষ্ঠা করে এখানে আসার লোক দিয়েছেন, এই জন্য সবাই সুখী আলহামদুলিল্লাহ। এই ময়দানে অনেকে সমাবেশ করে সমাজতন্ত্র বাস্তবায়ন করার জন্য, কেউ সমাবেশ করে গণতন্ত্র বাস্তবায়ন করার জন্য, কেউ সমাবেশ করে ধর্মযুদ্ধের বাস্তবায়ন করার জন্য, আর আমরা সবাই সমাবেশ করেছি কিসের জন্য? ইসলামকে বাস্তবায়ন করার জন্য। ঠিক না? সমাজতন্ত্রকে যারা বাস্তবায়ন করতে চায় তাদেরকে আমি সমাজতন্ত্র মাত্রা, যারা ধর্মকে বাস্তবায়ন করতে চায় তাদেরকে গণতন্ত্র মাত্রা, আর যারা ইসলামকে বাস্তবায়ন করতে চায় তাদের চেহারা ইসলাম মাত্রা। ঠিক না? তাহলে আমাদের কথার সাথে কর্মীদের মিলা ঠিক না ভাই? ইসলামকে বাস্তবায়ন করার চেষ্টা করতে গেলে ক্ষয়ক্ষতি হবে। পরিবর্তন করার জন্য মানুষ চেষ্টা করে, কিন্তু আমাদের পথটা সঠিক নয়। মানুষ রসের আশা করে, কিন্তু গাছের মাথার কেউ আর পারে না, সেগুলো তালা থাকতে হবে। ঠিক না? মানুষ মাখনের আশা করে, কিন্তু অনেক বিষ আছে, যে বিষ পানিতে ঘোরালে দুধের মতো হয়ে যায়, সেই দুধের দ্বারা মাখন খেতে চায়, তাহলে মানুষ ওখান থেকে মাখন করে মানুষ মারা যাবে। কিন্তু আজকে বিষ মাত্রা দুধ নিয়ে কিছু মানুষ শান্তি দেয়া সমাধান দেয়, তাদের পিছনে মানুষ নামে, মানুষকে বলে শান্তি পাবে? শান্তি পেতে পারে না। আসলে আমার নিজের চরিত্র যদি ভালো না হয়, আপনাকে কিভাবে ভালো করবো? এই পর্যটন ময়দানে নেতা নেত্রীরা বারবার মানুষকে শান্তি দেওয়ার স্লোগান, আহ্বান, বক্তৃতা দিচ্ছেন, ভবিষ্যতেও দিচ্ছেন, কিন্তু মানুষ শান্তি পাচ্ছে না। বিগত দিনে সরকারকে নামানোর জন্য বহু স্লোগান দিচ্ছেন, সরকার মানছে, এখন বর্তমান সরকার আছে, যত বক্তা তারা বক্তব্য দিচ্ছেন এই বর্তমান সরকারের বিরুদ্ধে। আবার আগামীকাল যে সরকার আসবে আগামী দিনে সমস্ত বক্তারা তাদের বিরুদ্ধে আবার স্লোগান দিবেন, বক্তব্য দিবেন। কতদিন এই কাজ করবেন? আসুন আমরা সম্মিলিতভাবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তবায়ন করার জন্য শেষ একটা ধাক্কা মারি। কি বলে? ঠিক না? অনেক সময় বড়রা তুলতে গেলে জোরে বসে চার মাসে মাথা ভাঙতে পারে, হাত ভাঙতে পারে। যদি আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে গাছ তার নামা গাছ তুলতে না, ঠিক তখন এই সরকারের পরিবর্তন করতে গেলে আপনার হয়তো
পীর সাহেব হুজুর চরমনার নেতৃত্বে তাদের ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে আমরা জিহাদ করব শহীদ হবে ইনশাআল্লাহ। নাসরুল্লাহ